নমস্কার বন্ধুরা, আমরা দুজনে কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে আপনাদের কাছে এসে গেছি। তো আজকে আমি বানিয়ে দেখাবো পাকা আমের মিষ্টি সিঙড়া। আমি কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। এখানে আমি 200 গ্রাম ময়দা নিয়েছি আর 2 চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম। এরপর আমি 1 চামচ দিলাম টক দই, পরিমাণ মতন নুন আর 1 চামচ দিয়েছি চিনি। এই দিয়ে আমি ভালো করে ময়ান দিয়ে দেবো। হাতে করে ঘষে ঘষে ভালো করে ময়ানটা দিতে হবে, তাহলে সিঙড়াটা খুব খাস্তা হবে। এরপর আমি জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। বন্ধুরা, অবশ্যই আপনারা এই বাড়িতে পাকা আমের মিষ্টি সিঙড়াটা বানাবেন, বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এখানে আমার ডোটা রেডি হয়ে গেছে। 10 থেকে 15 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। এরপর আমি আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এখানে আমি আম্রপালি আম নিয়েছি একটা। খোসাটা ছাড়িয়ে আমি পিস পিস করে কেটে নেব। এইভাবে কেটে নিতে হবে। আমটা কাটা হয়ে গেছে। এরপর আমি লেচিটা কেটে নেব। লেচিটা একটু বড় সাইজের করতে হবে, খুব বেশি বড় নয়। দিয়ে রেডি করে নিলাম। এরপর আমি সাদা তেল দিয়ে ভালো করে বেলে নিচ্ছি, রুটির মতন করে বেলে নিচ্ছি। এরপর আমি এখানে আমের টুকরো দিলাম আর অল্প করে চিনি দিয়ে দিলাম, দিয়ে একটা ভাঁজ করে নিলাম। দিয়ে কাঁটা চামচ দিয়ে চেপে চেপে দিচ্ছি যাতে খুলে না যায়। এরপর আরেকটা ভাঁজ দিয়ে দিচ্ছি, দিয়ে আবার আমি কাঁটা চামচ দিয়ে চেপে দেবো। দেখুন, পুরো সিঙড়ার মতনই দেখতে লাগছে। এরপর আমি সব কটা সিঙড়া রেডি করে নেব। আমার রেডি হয়ে গেছে। এরপর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। হালকা করে তেলটা গরম করে নিয়েছি। এরপর আমি সিঙড়াগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে কড়াটা একটু নাড়িয়ে ভেজে নেব। হালকা আঁচে আস্তে আস্তে ভেজে নিতে হবে। হালকা আঁচে ভাজলে খুব সুন্দর খাস্তা হয়। তাহলে বন্ধুরা, ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন পাকা আমের মিষ্টি সিঙড়া। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তো এখন তো আমের সিজন, বাড়িতে বানিয়ে সকলকে খাওয়ান, নিজেও খান, আমাকে কমেন্টে জানান কেমন হয়েছে। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, তাহলে নতুন নতুন ভিডিও দিতে আমারও খুব ভালো লাগবে। আমি তো সিঙ্গারগুলো সাজিয়ে নিয়েছি। এরপর আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এরকম কত সুন্দর খাস্তা হয়েছে দেখুন। ওই ভিতরে যে ওই আমের টুকরোটা দিয়েছিলাম, সেটা দেখুন জেলির মতন টাইপের হয়ে গেছে। আর লেয়ারগুলোও দেখুন খুব সুন্দর হয়েছে।